আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত বিজয়ী সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি বিষয়ে সম্যক ধারণা দিতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি। দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় সংসদকে জনকল্যাণমুখী করতে চায়। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে কনস্টিটিউশন, রুলস অফ প্রসিজিওর, কাস্টমস কনভেনশন অফ দি হাউস এগুলো নিয়ে আলাপ হয়েছে এবং তার সাথে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টের যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অফ কমন্স এবং বিভিন্ন দেশ যারা স্ট্রং গণতন্ত্রের চর্চা করে থাকে সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের উপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি নিতে চায় বিএনপি। আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে। এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। নতুন সংসদ সদস্যরা বলেন, এ প্রশিক্ষণ জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে। সংসদটা মানুষের কল্যাণে কাজ করবে, এরকম একটা সংসদ বসবে। এটার জন্য আপনি দেখেছেন যে 17 বছর অনেকের রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে এই সংসদটা চলে আসছে। মানুষের আশার প্রত্যাশাটা অনেক বেশি এই সংসদের কাছে। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। সংসদকে কিভাবে প্রাণবন্ত করা যায়, সরকারি দল, বিরোধী দল, সংসদের রীতি আচার অনুষ্ঠান, যারা আমরা নতুন সংসদ সদস্য হয়েছি তাদের অনেকেরই অজানা। সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা আছেন, বিগত দিনে অনেকবার সংসদ সদস্য হয়েছেন বা যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তারা কিছু ব্রিফিং করেছেন সংসদ সদস্যদের এই সংসদের আচার আচরণ এবং রীতি সম্পর্কে। এবং এই বিষয়ে আমাদের কি করণীয় বা ম্যানার বা এটিকেট সামগ্রিক বিষয় নিয়ে কয়েকটা সেশনে কয়েকটা ব্রিফিং হয়েছে এবং এই বিষয়ে আমরা শ্রোতা হিসেবেই ছিলাম, আমরা আত্মস্থ করবার চেষ্টা করেছি। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।